আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, সত্যি খুব দ্রুত চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। সকল ভ্রমণ প্রেমী ভাই ও বোনদের জন্য অগ্রিম শুভেচ্ছা। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য, সেই সকল ভ্রমণ প্রেমীদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। কবে থেকে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা তা নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। গত বছর আগস্ট মাসে ভারত সকল ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু করলেও বন্ধ থাকে ট্যুরিস্ট ভিসা। গত ডিসেম্বর মাসের 9 তারিখ ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসে। সে বৈঠকে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলেও ভিসার বিষয়ে তেমন জোরালো আলোচনা হয়নি। তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসা চালু হওয়ার একটা গুঞ্জন ছিল। বাংলাদেশের বৈরী পরিস্থিতির জন্য ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। ভারতীয় হাইকমিশন থেকে বলা হয়েছে, লোকবল এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে ট্যুরিস্ট ভিসা চালু করতে পারছে না। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় থেকে একটি দল দিল্লি গিয়েছে পুনরায় বন্ধ থাকা যাত্রীবাহী 3টি ট্রেন চালু করার বিষয়ে। এতেও ভারত ইতিবাচক ভূমিকা পালন করেছে। তবে এবার সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছে ভিসা সহ সব বিষয়ে আলোচনা করার জন্য। সফরের বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কি বক্তব্য ছিল তা এক নজরে দেখে আসি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ। দুই প্রতিবেশীর সম্পর্কের অস্থিতি কাটাতে গত বছরের ডিসেম্বরে ঢাকা এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এবার পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম যৌথ পরামর্শ কমিটির সভায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর বিষয় নিয়ে মাস্কটে এস জয়শঙ্করের সঙ্গে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সার্বিকভাবে সব বিষয় নিয়েই হয়েছে। গত রোববার ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়েছিলেন তৌহিদ হোসেন। সম্মেলনের ফাঁকে তিনি এস জয়শঙ্করের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এই বৈঠকের বিষয়ে সাংবাদিকেরা আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন। তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে শুরুতে যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করেছি তা। এরপর পররাষ্ট্র সচিবেরা বৈঠক করেছেন। এরপর ব্যবসা মোটামুটি বেড়েছে, আগের জায়গায় ব্যবসা পৌঁছে গেছে। এইগুলো প্রত্যেকটাই তো ইঙ্গিত। তবে কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ভিসা সহ কিছু সমস্যা আছে। বন্ধুরা, এই বিষয়টি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে ভিসার বিষয়টা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ভিসা সহ কিছু সমস্যা আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এইগুলো সব দূর করে একটা ইতিবাচক কাজের সম্পর্কের বিষয়ে আমাদের পৌঁছাতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ভারতের সফরে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আলোচনা প্রক্রিয়া আছে। ঢাকা সফরের আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্করের প্রতিক্রিয়া কি ছিল জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি যে ইঙ্গিতগুলো দিয়েছি সেসব ব্যাপারে তিনি ইতিবাচক। ওমানের বৈঠক দুই প্রতিবেশী দেশের মধ্যে নিজেদের উদ্বেগ আর চ্যালেঞ্জ দূর করতে একসঙ্গে কাজ করার উপর জোর দেওয়া হয়েছিল। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সুনির্দিষ্ট করিনি
যে আমাদের মধ্যে এই উদ্বেগ আছে, আমরা স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে, এইগুলো আমাদের দূর করতে হবে এবং দুই পক্ষ একমত, এগুলো দূর করতে হবে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। তবে ফেরানোর বিষয়টি নিয়ে মাঝপথে আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ওটা নিয়ে সুনির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি, আমরা সার্বিকভাবে সব বিষয় নিয়েই কথা বলেছি। তাহলে কি শেখ হাসিনার প্রসঙ্গটিকে সরিয়ে রেখে দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা ভাবছে ঢাকা? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরিয়ে রাখার আসলে আমরা তাকে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করেছি, তারা করেনি। এর মানে তো এই নয় তো আমরা বাকি সবকিছু নিয়েই বসে থাকব। এখানে আলোচনার মূল উদ্দেশ্যটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা নয়। বর্তমানে যে উদ্বেগগুলো আছে দুই দেশের মধ্যে, সেই দেশের উদ্বেগগুলো দূর করে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, ভালো সম্পর্ক স্থাপন করা যায়, ব্যবসা পরিধি বাড়ানো যায়, সার্বিক সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এবং খুব দ্রুতই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে আসবে এবং এই সকল বিষয় নিয়েই আলোচনা হবে। আশা করা যাচ্ছে এই আলোচনায় সকল উদ্বেগ দূর হবে এবং ট্যুরিস্ট ভিসা অচিরেই চালু হবে। আশা করা যাচ্ছে মার্চের শেষের দিকে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।